মাহফিল সাক্ষী রাখিয়া দুইটা হাত উঠায় সকলে ওয়াদা করেন আল্লাহ, একটু হাত উঠায় ডাকবেন ইয়া আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আয় আল্লাহর জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করব না, ওয়াদার বরখেলাপি করব না, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে তওবা করিয়া যদি কান্নাকাটি করো, দুইটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে জাহান্নামের ভয়ে কোন মুমিন দুই ফোঁটা চোখের পানি দুইটা চক্ষু থেকে যদি ছেড়ে দেয়, নাকের সীমানা পার হওয়ার আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের চোখে পানি নাই, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। গোলাম বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে দেখা যায় ওয়াজের মঞ্চে যে বক্তারা হাসাইতে পারে, যে বক্তারা ডিজে গান দিতে পারে, কথা কয় না গা, কথা কয় না গা, সরাসরি আল্লাহর কোরআন থেকে সূরাতুল মুমিনুন 114 সূরার মধ্যে একটি সূরা, 23 নম্বর সূরা পবিত্র কোরআনের। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। এই সূরাটি আল্লাহ তাআলা মুমিনদের নামে নামকরণ করেছেন, নাম রেখেছেন। ঈমানদার মুমিন নারী পুরুষদের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআনে 114 সূরার মধ্যে কাফেরদের নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরাতুল কাফিরুন পবিত্র কোরআনে আছে না নাই? মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন নাম রেখে। আবার আল্লাহ তাআলা কাফের মুশরিকদের নাম নিয়েও সূরা নাজিল করেছেন। মাঝামাঝি জমিনে আরেক শ্রেণীর মানুষ বসবাস করে, মুনাফিক। কথা বলেন, মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিকুন নামেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেকটি সূরা নাজিল করছেন। তো আমরা আজকে আলোচনা শুনব মুমিনুন সূরা থেকে, পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনা শুনব যে আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষকে এই সূরার মধ্যে কি সুসংবাদ দিয়েছেন, কি আদেশ করেছেন। আল্লাহ তাআলা এই পবিত্র সূরার মধ্যে মুমিনদেরকে 7টা গুণ আল্লাহ নিজে বর্ণনা করেছেন। একটু সকলে জবান খুলে বলবেন, মুমিনদের কয় গুণ আল্লাহ বর্ণনা করেছেন? 7 গুণ। এই 7টি গুণ যদি কোনো নারী পুরুষ যুবক বৃদ্ধ অর্জন করে, আল্লাহ তাআলা নিজে বলেন যে তারা সরাসরি জান্নাতের ওয়ারিস, তারা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসছি সকলে মুসলমান মুমিন। এখানে আমাদের যেটা জানার দরকার, বোঝার দরকার যে 7টা গুণের মধ্যে আমার কোন গুণটা আছে, কোনটা নাই। যেই গুণগুলো আমাদের মধ্যে আছে তো শুকরিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ এই গুণটা আমার আছে। না থাকলে বাকি গুণগুলা আমাদের আমলে রাখা দরকার আছে না নাই? যদি এই 7 গুণ কারো মধ্যে থাকে, নারী হোক পুরুষ হোক, সবাই বলেন সে কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। সবাই বলেন না কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। দুনিয়াতে বাবার রেখে যাওয়া সম্পদ, যেই মাত্র বাবা ইন্তেকাল করেন, বাবার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস কারা হয়? ছেলে এবং মেয়ে, স্ত্রীরা। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ নিয়ে কত মারামারি, কত কিছু হয়। বলেন দুনিয়ার যে সমস্ত সম্পদ আমরা দেখি আর দেখি না, যত দামি বস্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, স্বর্ণ, হীরা, মুক্তা, পৃথিবীর যত দামি সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে জান্নাতের একটা ইটের মূল্য হবে? কথা বলেন না হবে? আল্লাহ বলেন এই 7 গুণ যদি তোমরা অর্জন করো, আমি আল্লাহ ওই জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাহ তাআলা বলেন এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 7টি গুণ বর্ণনা করেছেন। এরপর আল্লাহ বলেন যার মধ্যে 7 গুণ পাওয়া যাবে এরাই হলো ওয়ারিস আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যখন সুবহানাল্লাহ একটু আওয়াজটা বড় করে কি একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? এই একবারই বলবেন পুরা মাহফিলে নাকি বারবার? আর একটু বলেন তো সুবহানাল্লাহ। কি লাভ? এই যে বললাম আল্লাহ আসমান জমিনের মাঝখানের খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিছে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কাফেরদেরকে সফলতার কথা বলেন নাই, মুনাফিকদেরকে সফলতার কথা বলেন নাই। আল্লাহ এখানে বলেন মুমিনগণ সফল হয়ে গিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, সমাজের মধ্যে যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়ে না সেও কিন্তু পাক্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সফলতা অনেক ধরনের সফলতা আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করার পর সার্টিফিকেট হাতে পাওয়া, এটাও কিন্তু একটা সফলতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিদ্যার ডিগ্রি অর্জন করার পর সরকারি গভর্নমেন্ট একটা চাকরি তার ভাগ্যে আসা, একটা চাকরিতে ইনভলভ হওয়া, এটাও একটা সফলতা। প্রবাসে গিয়ে মোটা অঙ্কের বেতনে ইনকাম করে বিশাল একটা বাড়ি বানানো, আরাম আয়েশের জন্য একটা বিল্ডিং বানানো, বহুতল বিল্ডিং, 5 তলা 10 তলা, এটাও একটা সফলতা। এটা আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। এই যে রাজনীতির মঞ্চে সকলেই দৌড়াদৌড়ি করতেছেন চেয়ার দখল করার জন্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়া, এটাও একটা সফলতা। আমার কথা যদি সবাই বুঝে থাকেন বলেন এই সফলতা কতদিনের, কতক্ষণের? মৃত্যুর আগ পর্যন্ত সাময়িক কিছুদিনের সফলতা। আর আল্লাহ যে পবিত্র কোরআনে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গিয়েছে। মুমিনদের সফলতা দুনিয়াতে আখিরাতে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান যারা জান্নাত এবং জাহান্নাম পরকাল বিশ্বাস করো, হে যুবক,
দুনিয়ার চাকরির সফলতা, সার্টিফিকেটের সফলতার পিছনে দৌড়াও। এই তো কিছুদিন পূর্বে চলতি মাসে ঢাকা উত্তরাতে আমি যেখানে খেদমত করি ওইখান থেকে খুব পাশাপাশি মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দোষে বাবা মার স্বপ্ন সন্তান পাইলট হবে, বিজ্ঞান হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। আল্লাহ তার মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করে নাই, সফলতার উঁচু সিঁড়িতে এরা পৌঁছতে পারে নাই। এদেরকে মধ্য রাস্তার মধ্যে সফলতার রাস্তা বন্ধ করে দিয়েছেন কে? আপনি আর আমি এত সফলতা নিয়ে গবেষণা করে চিন্তা করি, চাকরি কর্ম, ব্যবসা কর্ম, প্রবাদ যামো, টাকা বানামো, এরপরে নামাজ ধর্মু, এরপরে আমরা আল্লাহকে চিনবো, নবীকে চিনবো। এর নবীর উম্মতের দল গুরুস্থান মনে হয় আশেপাশে আছে নাকি পিছনে আছে। আমাদের সকলের শেষ ঠিকানা এই গুরুস্থান। মুমিন একবার দিলটা নরম করে বলেন, এই মাহফিলে আমি নয়নপুরে বয়ান করতেছি, এখান থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা আমার নাই। আপনারা মনে হয় এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা গ্যারান্টি নিয়ে আসছেন মনে হয়। এক সেকেন্ডের কোনো আশা নাই, ভরসা নাই। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেন মুমিন সফল হয়ে গিয়েছে, আসো কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। মসজিদে আসলে মুমিনদের কাতারে দাঁড় হইলে সফল হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7 গুণের 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুজুর সাথে, বিনয়ের সাথে, নম্র ভদ্রতার সাথে। মুহাদ্দিসিনে কেরাম খুশু এই শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, সবাই বুঝেন। স্থিরতা, সবাই বলেন খুশু শব্দের শাব্দিক অর্থ কি বলেন সবাই? স্থিরতা। আমি যখন আমার রবের সামনে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়াবো, আমার কলবের ভিতরে, আমার দিলের ভিতরে শুধুমাত্র থাকবেন কে? একটু মহাব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করে বলেন না, থাকবেন কে? কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, ব্যবসার কথা স্মরণ হয়, জমিনের ধানের কথা স্মরণ হয়, আমার গরুটা বাহিরের আইকা আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, গরুর কথা স্মরণ হয়। কিন্তু রবের সামনে যে আমি আর আপনি দাঁড়াইছি, আল্লাহর কথা একবারও কলবে স্মরণ হয় না, এমন নামাজি সমাজের মধ্যে আছে না? না। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কষ্ট হইতেছে আপনাদের? এদিকে তাকান, আমি আপনাদের মনোযোগ এখনো দেখতেছি না। ঘাড় ঘোরায়েন না, যারা আসছেন একটু মনোযোগী হন। যদি মনোযোগী হন, একজনের সামনে কথা বলা যায়। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন হাদিস শরীফের মধ্যে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নবী আমার বলেন, এমন ভাবে তোমরা নামাজের মধ্যে দাঁড়াও যেন তোমাদের রব আল্লাহকে তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতেছো। আর যদি তা না পারো, অন্ততপক্ষে কলবের মধ্যে, মনের মধ্যে স্থিরভাবে এই কথাটা রাখো যে আমি না দেখলো, বলেন আমাকে আপনাকে দেখেন কে? এই মিয়া, ইউনিয়নের চেয়ারম্যানের সামনে গিয়ে কি বিড়ি টানা যায়? আর কথা বলেন না, যায়? একজন থানার এমপি, তার সামনে কি শাড়ির বোতামটা খুলে অথবা এই যে এই কাটা গেঞ্জিটার কি বলেন আপনারা? না না, এই যে এতটুক যে থাকে, যুবকরা বলো কি গেঞ্জিটা? হ্যাঁ, মেগি হাতা। মাশাআল্লাহ,
একটু সহযোগিতা করবেন। মেঘি হাতা গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে কি এমপি মন্ত্রীর সামনে যাওয়া যায়? কথা বলেন না, যাওয়া যায় কেন? তার সম্মানার্থে উত্তম পোশাক পরে, দামি পোশাক পরে তার সামনে যায়। সকলে আওয়াজ করে বলেন, আপনাদের চৌবেপুরে মসজিদ আছে না নাই? এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যখন যায়, মসজিদের ঘাটলা ওজুখানা পর্যন্ত বিড়ি টানতে টানতে মুরব্বী পাঞ্জাবি খান কাদের উপর ফালায়া এরপরে ধীরে ধীরে যায়। কথা বলেন, যায় কি যায় না? মেসওয়াকও করে না, মুখের মধ্যে দুর্গন্ধ। যে কাপড়টা পরিধান করেছে 1 সপ্তাহ পর্যন্ত এটা ধৌত করে নাই, গন্ধের কারণে আরেকজনের কষ্ট হয়। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে গেলে যদি পোশাকের এত সচেতনতা থাকে আপনার, যে রবের সামনে দাঁড়াইছে, যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন, সর্বশেষ সর্বনিম্ন যে জান্নাত, এই জান্নাতটা দুনিয়া 10টা সমান হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিকের সামনে আপনি কিভাবে দাঁড়াইলেন? নামাজ, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন নামাজ মন্দ অশ্লীল গৃহীত কাজ থেকে হেফাজতে রাখে, বিরত রাখে। যে সমাজে নামাজি বেশি, ওই সমাজে গান বাজনা নাই। যে সমাজের নামাজি বেশি, ওইখানে মদের বোতল নিয়ে মানুষে টানাটানি করে না, বাবা ট্যাবলেট বেচা কিনা হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল বেহাপনা থেকে হেফাজতে রাখে। বলেন নাই কথাটা কার? একটু আওয়াজ করে বলেন না, কথাটা কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আমার ভাইয়েরা, এমন একটা জামানা পার করেছে, যে জামানায় একজন নামাজির নামাজ দেখেও কাফের মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা পাকড়াও করলেন, গ্রেফতার করলেন, আমার ভাইয়েরা, কাফেরদের শিবিরে আনন্দ উল্লাস গান বাজনা শুরু হয়ে গিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, তাকে কতল করা হবে। নবীর আরেকজন সাহাবী হযরত আমর ইবনুল আস, হযরত সাঈদ বিন আমের, তিনি মুসলমান হন নাই, তিনিও কাফেরদের শিবিরে আনন্দ করেন। ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নাই, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। কিচ্ছা বানাওয়াট কোনো কথা নয়, নবীর সাহাবীদের কথা বলতেছি, এটা বিশ্বাস করো, আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যখন কাফেররা তাকে হত্যা করবে, জিজ্ঞেস করা হলো, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বলে আছি, আমাকে হত্যা করার পূর্বে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেওয়া হোক। কাফেরদের পক্ষ থেকে নামাজের সুযোগ দেওয়া হলো। এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন, কোনো ধরনের তাড়াহুড়া নাই। এত সুন্দর করে কিয়াম করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এত সুন্দর করে রুকু করলেন, সিজদা করলেন। তার চেহারার মধ্যে কিছুক্ষণ পর যে তাকে হত্যা করা হবে, এই চিন্তার ভাব, টেনশন কোনো কিছুই তার চেহারার মধ্যে আজ করে নাই। হযরতে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাফেরদের সাথে দর্শক হয়া নবীর সাহাবীর চেহারার দিকে এমন ভাবে তাকায় আছি, হে মুমিন, যে নবীর সাহাবী এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেছে, তার চেহারার মধ্যে জীবনের কোনো মায়া ছিল না, মৃত্যুর কোনো ভয় ছিল না। আমি যখন রাতের বেলা বাসার মধ্যে ঘুমাইতে গেলাম,
সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। একজন মুসলমান এত সুন্দর করে রবের সামনে দাঁড়াইতে পারে, একজন মুসলমান ইমানদার এত সুন্দর করে মাথা ঠেকায় সাজদা দিতে পারে, এমন সুন্দর ইবাদত অন্য কোন ধর্মে নাই। সকালবেলা রহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়া কয়, ওগো নবী আমার, এত সুন্দর ইসলাম ধর্ম আর এই রবের কর্ম এত সুন্দর। খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে নামাজ পড়েছে। নবী গো, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। তার সাজদার দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসে, তার রুকুর দৃশ্য আমার চোখের সামনে ভেসে আছে। যেই নবীর সাহাবীরা এত সুন্দর করে রবের ইবাদত করে, ওই রব কোনোদিন মিথ্যা রব হতে পারে না। আমার পড়ায়া দেন লা ইলাহা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ যদি আমরা খুশু খুজুর সাথে পড়তে পারি, দৃঢ়তার সাথে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো মুমিনের জান্নাতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ আমরা সবাই পড়তে রাজি আছি না নাই? শুধুমাত্র ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, সকলে আওয়াজ করে বলেন না কার জন্য? আল্লাহর জন্য। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মুমিনের এক নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, والذين هم عن اللغو معرضون। এতগুলো মানুষ যদি একটু আল্লাহর মহাব্বতে আল্লাহু আকবার বলি। সিমরাইল, আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার জীবনে অনেক দলাদলি মারামারি আমি দেখছি। এই দলাদলির মধ্যে দর রে মার রে আওয়াজকে আসতে দেয় না জোরে দেয়? এই না কথা বলেন, আসতে না জোরে? তাহলে আল্লাহর নামটা আল্লাহু আকবার বলতে এই জোরকে আমাদের শরীরে এখন নাই। একটু হাতের মুষ্টি বন্ধ করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলে আমিন। ওই যে প্যান্ডেলের বাইরে যারা দাঁড়ায় আছে মোবাইল নিয়ে, এরা হুজুর আমরা সারা। এই যুবক ভাইয়েরা আসো, যাও না, কপাল পড়ো না। যেহেতু আমি তোমাদেরকে মহাব্বত করে দৃষ্টি করে ডাক দিছি, হইতে পারে এখানে আসলে এই আশা তোমার জান্নাতেও নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে লস আছে না লাভ? যে আয়াতটা তেলাওয়াত করছি, মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ বলেন, যারা অযথা কোনো কাজ কর্ম লিপ্ত হবে না। আনিল লাগবি মুরিদুন, অযথা কোনো কাজ কাকে বলে? পাবজি গেম খেললে বলেন দুনিয়াতে কোনো লাভ আছে নিও? এই যুবক ভাইরা একটু কথা বলেন, লাভ আছে ভাই? ক্রামবুট খেললে, সারা রাত খেললে, টাইগার স্প্রিট আর কত কিছু দিয়া খেলে, কি কষ্ট পাইতেছেন যুবক ভাইরা? বলা দরকার আছে না নাই? এই যে সারা রাত জেগে এই সমস্ত গেমসে আপনারা সময় দেন, এটা আপনার শারীরিক কোনো উপকার আছে? ক্ষতি আছে না নাই? মুরব্বীরা কথা বলেন, আছে না নাই? 90 মিনিট ফুটবল খেলার দর্শক হয়ে দাঁড়ায় থাকলে বলেন এই কাজের দ্বারা, দাঁড়ানোর দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে? আখেরাতে মনে এটার কারণে ফুলসিরাত তাড়াতাড়ি পার হওয়া যাইব? আমার কথা আপনারা বুঝেন? 90 মিনিট ফুটবল খেলা আমরা দেখি না?
বরংস আরো দেখা যায় গোল যদি না হয় আরো 20 মিনিট বাড়ায়, 110 মিনিট দাঁড়ায় থাকতে আমার মুরব্বী আব্বাজানের কোনো কষ্ট হয় না। কিন্তু চবরপুর কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব এশারের নামাজের কেরাত একটু লম্বা করছে, উনি শুরু করে, কথা কোন ঠিক কিরা? এমন যাওয়ারা মুসল্লি আছে, এটা মুমিন মুসল্লি না, এটা কি মুসল্লি? যাওয়ারা মুসল্লি। কেন নামাজি যদি এই সমস্ত কাশিতে ইমামরে রুকুতে নামার জন্য ওলামায়ে কেরাম আছেন, মুফতি মুহাদ্দিস সাহেবরা আছেন, তার নামাজ নষ্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাজ করলে তার একটা সাজদার রুকু আল্লাহর কাছে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসলে চেয়ার তাই না সামনের কাতারে গিয়া বসে নামাজ পড়ে। এই চাচা মিয়া কিন্তু আবার 90 মিনিটের খেলা, চেয়ার তো দূরের কথা, জায়গা না পেলে হে গাছের ডাইলে বসে খেলা দেখে। কথা কন আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু কোন কোন এলাকায় আছে না নাই? আছে, আছে, সব জায়গায় আছে। চেয়ারে নামাজ পড়ে এটা তো একটা ট্রেডিশন হয়ে গেছে, এখন ব্যক্তিত্বের সাথে এটা সম্পর্ক হয়ে গেছে। যে ডাক্তারের কাছে গেছে ওই ডাক্তার হলো হিন্দু, নামাজ সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, বলছে হাঁটুতে কোমরে ব্যথা, প্রেসক্রিপশনে লিখে দিয়ে আপনি বৈশা বৈশা ইবাদত করেন। আমার কথা ঠিক কিনা? বৈশা ইবাদত করলে হবে কি হবে না এটা হিন্দু ডাক্তারে বলবে নাকি মসজিদের ইমাম ফতোয়া দিবে? কথা বলেন না, ফতোয়া দিবেন কে? ইমাম সাহেব যদি এই বিষয় নিয়ে ওয়াজ করে তো আগামী জুমার আগে এবারটা হুজুরে কেমনে বিদায় করবো হেই মাসালা লিয়া ঘুরে। এই কথা কোন যুবকরা কথা কটে কিনা? হ্যাঁ, সৌদি আরব পড়ে, সৌদি আরব পরক আর না পরক, পরক আর না পরক, ইমান যার আমল তার, কবর যার যার। কথা কোন ঠিক কিনা? আমার দেশের বর্তমানে আমার দেশে গোটা এশিয়া মহাদেশের সবচাইতে গ্র্যান্ড মুফতি যিনি, যার ফতোয়া দেওয়ার পরে এই ফতোয়ার মধ্যে কলম ধরার ক্ষমতা যারা রাখে না, এমন একজন মুফতি সাহেব আমাদের বাইতুল মুকাররমের বর্তমান খতিব। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত যোগ্য আলেমদের উত্তরসূরি মুফতি সৈয়দ মাহবুব আল মাদানী, সৈয়দ মাওলানা মিজানুর রহমান আপনাদের আজকের মাহফিলের সভাপতি, এরা হলো হক্কানি রব্বানি আলেম। কোন ডাক্তারের ফতোয়ায়, সৌদি আরবের কামলার ফতোয়ায় ইসলাম ধর্মের ইবাদত চলতে পারে না। একমাত্র মসজিদে ইবাদত করতে হলে উলামায়ে কেরামদের ফতোয়া নিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়াবাজি সহজ। মসজিদের পাশে দোকানে বসে একবার টিভি দেখে কষ্ট হইতেছে আপনারা? তো একজনের জিজ্ঞাসা, চাচা নামাজে যাবেন না? কফর, জীবনে বহুত নামাজ পড়ছি। তোর কয়দিনের নামাজি রে? কথা কোন আছে না? তোর পড়া তুই পড়, হের বিলে বহুত নামাজ পড়ছে। আচ্ছা বলেন, আমি যে আপনারা আজকের মাহফিলের একজন দাওয়াতি মেহমান, অথবা এখানে আরো অনেক উলামায়ে হযরত আছেন, আইম্মে মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবগণ আছে, কোন ইমাম সাহেব বলতে পারবে যে তার এই নামাজটা দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে? বলতে পারবে? কথা বলেন না, পারবে? আরে ভাই, যেই ইমাম সাহেব সুন্দর করে সুন্নত তরিকায় উযু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে নামাজ পড়ায়, কোরআন শরীফ সহি শুদ্ধতার সাথে, সেই ইমাম যদি নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে না পারে, যে বেটা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিড়ি টানে আর খালের ফার গিয়া ব্যারেস্টারে গুসলুঙ্গি দিয়া ফরজ তরক কইরা গরু দোয়ায়, এ বেটা নামাজ দিয়ে জান্নাতে চলে যাইব। কথা বলেন, আপনারা দিল এইটাই সাক্ষী দেয়? নাউজুবিল্লাহ বলবেন না একবারও? এই হলো সমাজের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েতি সমাজ জ্ঞান দান করেন, একটু মহাব্বতে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার গুণ, অযথা কথা কাজে লিপ্ত হবে না। মোবাইলে সারা রাত
আমার বায়ানা মেসেঞ্জারে চেটিং করা, ইমোতে কথা বলা, এইগুলো কিন্তু অযথা কাজ, গুনার কাজ। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লা ইসবিত। আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, পরকালের প্রতি, তোমরা যখন কথা বলবে ফালিয়াকুল খায়রান, তখন তোমরা উত্তম কথা বলবে, আর না হয় আওলা ইসবিত, তোমরা চুপ থাকবে। অযথা কথা, গীবত, শাখায় চাষটলে বসে বিভিন্ন মোড়ে মোড়ে সমালোচনা, টাইম পাস করা, গেম খেলে আড্ডা দিয়ে সময় নষ্ট করা নিষেধ করেছেন আমার রাসূল। আল্লাহ বলেন, অযথা কথা কাজে লিপ্ত হওয়া, খেলার দর্শক হওয়া, ফুটবল খেলার দর্শক হওয়া, ক্যারাম বোর্ড খেলার খেলোয়াড় হওয়া, লুডো খেলার খেলোয়াড় হওয়া, ক্রিকেট খেলার খেলোয়াড় হওয়া, এগুলা অযথা, দুনিয়া আখিরাতে কোনো লাভ নাই, কোনো উপকার নাই। এইগুলা মুমিন লিপ্ত হইতে পারে না, এই গুণে গুণান্বিত হতে পারে না। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কোন জিনিসের মধ্যে নাজাত রয়েছে? আল্লাহর রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নাজাত, মুক্তি কিসে? আমসিক আলাইকা লিসানাক, যে তার জবানকে হেফাজত করবে, চুপ থাকবে, আল্লাহর রাসূল বলেন সে নাজাত পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গীবত শাখায় পুরুষের থেকে মহিলারা যখন 2 জন 4 জন একসাথে হয়ে যায়, এমনকি স্বামীর বদনাম পর্যন্ত শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির বদনাম, ননসের বদনাম, জালের বদনাম, দেবরের বদনাম করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, নামাজের খবর নাই, আল্লাহর ভয় নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, দুনিয়ার মধ্যে গুনাহ করে যদি কবরে যাও, এই চবপুর গুরুস্থানে কত দামি ফ্যামিলির মেয়েরা এখানে 5টা কাফনের কাপড় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। মা, একদিন আপনার জানাজা হবে, কবরের মধ্যে যদি আল্লাহর জান্নাত চান, আল্লাহ বলেন 7 গুণে গুণান্বিত হও মুমিন। 1 নাম্বার গুণ খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজি হও। 2 নাম্বার গুণ হলো অযথা কথা, কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই গুণগুলা যদি অর্জন করতে পারো, কবরে যাওয়ার পর রাবিয়া বুসরির মতন কবর জান্নাত বানাই দিবেন কে? আমার যুবক ভাইরা, মুমিনের 3 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন, যারা যাকাত আদায় করেন। কষ্ট হইতেছে আপনারা? কথা বলতেছেন কেন আপনারা? এই যুবক ভাই, হাসতেছেন না? আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, এই মেয়ে শুনেন, আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, আসমান থেকে সরাসরি বৃষ্টি নাজিল হয়, রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? আমি কোরআন পড়ি, এরা কথা বলতেছে, হাসাহাসি করতেছি। তাহলে ওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা কতক্ষণ হাসা নেন প্রধান বক্তা আসার আগ পর্যন্ত? কি বলেন? হ্যাঁ, তাহলে আপনারা এরকম করতেছেন কেন? আপনার যদি ভালো না লাগে আপনি পরে আসতেন, আর এখানে আসার পর আপনি আপনার নফসের উপর আপনি কথা বলতেছেন, হাসতেছেন, তা আপনি কোরআনের সাথে বেয়াদবি করতেছেন। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? সাবধান। আমার একটা কথা এমনও হতে পারে যে কথাটা আপনার দিলে আঘাত লাগলে আপনি হেদায়েতের দরজা পেয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুমিনের 3 নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করবে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে যাকাত শব্দের অর্থ 2টা অর্থ নিয়েছেন। যেরকম কয়টা?
একটা অর্থ হলো ধন সম্পদের পবিত্রতা অর্জন করা, আরেকটি অর্থ হলো নিজের নফসের পবিত্রতা অর্জন করা। যদি আমরা জাকাতের কথা বলি, সমাজের ধনাঢ্য শিল্পপতি যারা আছে, লুঙ্গি আর পাঞ্জাবি কিনা 200 টাকা দিয়া সিরিয়াল লাগায়া লাগায়া লাখ টাকার জাকাত 1000 টাকা দিয়া বিদায় করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিধান, এই জাকাত যারা আদায় করবে না, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির কথা পবিত্র কোরআনে বলেছে। বলবো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, ওই দিন যেদিন হাসরের ময়দানে তোমরা উপস্থিত হবে, আল্লাহ তোমাদের গচ্ছিত সম্পদ সোনা রূপা গুলাকে আগুনের মধ্যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এই সম্পদগুলো উত্তপ্ত করিয়া, গরম করিয়া মুমিনদের পার্শ্ব দিয়ে তাপ দেওয়া হবে, কপালে তাপ দেওয়া হবে, ডানে বামে তাপ দেওয়া হবে। আর চিৎকার করে করে যারা জাকাত আদায় করবে না, এরা বলবে, তোমরা না দুনিয়ার মধ্যে আমার আলমারিতে গচ্ছিত সম্পদ ছিলে, আজকে কেন আমাদেরকে শাস্তি দিচ্ছ? তখন এই জবান আল্লাহ তাআলা কুদরতি ভাবে খুলে দিবে। আল্লাহ তাআলার এই ধন দৌলতের জবান খুলে দিবে। এরা বলবে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহর বিধান জাকাত আদায় করা, নিসাব পরিমাণ মালের মালিক হইলে, বলেন এটা সুন্নত ওয়াজিব না ফরজ? শুধু ফরজ নাকি ফরজে আইন? ফরজে আইন। যারা নিসাব পরিমাণের অর্থ সম্পদের মালিক হবে, আল্লাহ তাআলার বিধান যারা তরক করবে, তারাও শাস্তি যোগ্য, জাহান্নামে যাবে। এরা নিজেদের সম্পদের দ্বারা লাঞ্ছিত হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ যাদেরকে ধন দৌলতের মালিক বানাইছে, ওলামায়ে কেরামদের কাছ থেকে মুফতি সৈয়দ মাহবুব আল মাদানির মাদ্রাসায় গিয়া লিখিত ফতোয়া নেবেন। হুজুর, আমার 7 ভরি 7.5 ভরি স্বর্ণ আছে, এত লাখ টাকা আছে, ফতোয়ার কিতাব থেকে আমারে ফতোয়া দেন, কত হাজার টাকার জাকাত দিলে আমি আল্লাহর ফরজ বিধানটা মানতে পারবো। মুমিন এইভাবে হিসাব করে যদি জাকাত দাও, উসমান, ওমর, আলীর সাথে জান্নাতে চলে যাইবা। আর যদি জাকাত না দাও, কৃপণতা, আমার ভাইয়েরা বখিলাতে যদি করো, হে যুবক, ও চবিপুর এলাকার যুবক ভাইয়েরা, ধনাঢ্য বাবারা, দিলের কান লাগা কথাগুলো শোনো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যাকাত যারা দিবে না, আল্লাহর বিধান যারা মানবে না, এরা কারণের সাথে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই নাকি জান্নাতে? সবাই বলেন না, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। তাহলে আমরা জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জাকাতের দ্বিতীয় আরেকটি অর্থ হলো নিজের আত্মশুদ্ধি করা, নিজের কলব পরিষ্কার করা, আমাদের নফসটাকে পরিষ্কার করা। একটু মনোযোগ দিয়ে দিকে তাকান। রাস্তার পাশে আম গাছ, আম চাইলে হাত দিয়ে পারতে পারেন, আম চাইলে হাত দিয়ে পারতে পারেন, কিন্তু মালিক আপনাকে অনুমতি দেয় নাই। মালিকের অনুমতি ছাড়া আম আপনি পারেন নাই। মালিকের অনুমতি ছাড়া আপনি আমের পায়রা নিজে নিয়ে খান নাই। আরেকজন দেখছে তো লোভ সামলাইতে পারে নাই, কেউ দেখে নাই তো সুন্দর করে পায়রা খায়া ফেলছে। বলেন না, এই যে চুরি করলো, নফসের উপর জুলুম করলো, একজন আল্লাহর ভয়ে মালিক, দুনিয়ার আম গাছের মালিক দেখে নাই, কিন্তু সৃষ্টির মালিক আমার আল্লাহ। বলেন না, আমার আল্লাহ রাতের আধারে, যেখানে সিসি ক্যামেরা নাই, প্রশাসন নাই, ওই জায়গায় কেউ না দেখলো একজন দেখেন, তিনি কে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
যেদিকে তাকায় ওদিকে একজন দেখেন, তিনি কে? হে মুমিন, আল্লাহ তাআলা বলেন যারা নিজের অন্তরাত্মাকে পবিত্র করবে, সূরাতুল আলার মধ্যে বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, যারা নিজেদেরকে পবিত্রতা, যারা নিজেরা পবিত্রতা অর্জন করেছে এরা সফল হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ আরো বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা নিজের অন্তর আত্মাকে পবিত্র করেছে, যারা নিজের কলবটাকে পবিত্র করেছে মুমিন, তাদেরকে সফল বলে ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না, সফলতার ঘোষণা দিয়েছেন কে? যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, সমস্ত গুনাহ থেকে যাদের কলব, যাদের দিল পরিষ্কার হয়ে যায়, যারা কোনো গুনার কাজে লিপ্ত হয় না, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার অন্য এক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন যেই দিন তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম, পবিত্র কলব নিয়ে যদি রবের সামনে যাওয়া যায়, যার কলব যত বেশি পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, ওই মুমিন আল্লাহর তত কাছাকাছি থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার না ছিল কোনো সৌন্দর্য, না ছিল টাকা, না ছিল বংশমর্যাদা, কিন্তু তার সুন্দর ঈমান ছিল। এই সুন্দর ঈমান থাকার কারণে সবাই বলে আবু জাহেল, আবু লাহাব, মক্কার শীর্ষ কাফের বেঈমানরা দুনিয়ার মধ্যে সম্মানের চেয়ারে বসলেও হযরতে বেলাল ঈমান থাকার কারণে দুনিয়াতে কেমন মর্যাদা ছিল। পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরতে বেলালকে দেখলে দাঁড়ায় যাইতেন, সালাম করতেন, এত সম্মান ছিল বেলালের। ওই বেলালের সুন্দর ঈমান থাকার কারণে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। টাকা থাকলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় না, ক্ষমতা থাকলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় না। একটু মহাব্বত বলেন, সুন্দর ঈমান, পরিশুদ্ধ ঈমান, গুনাহমুক্ত ঈমান যদি থাকে, জান্নাত আমাদেরকে দিবেন কে? কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা সমস্যা নেই, আমাদের 10 মিনিট আগে ইনফরমেশন করে আছে, আমি চালাইতে থাকি না, ঠিক আছে। বসেন, একটু জোরে বলেন না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাত জন্য হুসাইন
শহীদ হলেন কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু জবানে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে বলি না সাল্লাল্লাহু। দূরত পড়তে আমাদের কষ্ট হয়। এই যে আমরা একবার পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার দ্বারা আল্লাহ সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছে আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? সবার আমলনামায় কম কম গুনাহ, এইগুলো আল্লাহ ধরবে না। কি বলেন? আহারি এ মুরব্বী বাবারা, একটু বালিশের সাথে মাথা লাগে চিন্তা করবেন আপনার 50 বছরের আমলনামাটা গুনাহ বেশি না নেকি বেশি? আহা, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। একটু বলেন না, গুনাহ করে জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। একটু দিলটা নরম করে নফসের দিকে তাকান। এই জীবনে লাইলাতুল কদর আর শবে বরাতে কতবার তওবা করছেন, এরপর আমরা যে সে গুনাহ করতেছি। আব্বাজানরা কথা বলেন ঠিক কি না? তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই বলে অবশেষে করিলাম, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। ডাকবেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। বলো বলো তোমার বান্দা যাবে কার কাছে? একটু মহাব্বতে বলেন না, আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমাদের কি অন্য কোনো যাওয়ার জায়গা আছে? সকালে আমার সাথে দিলটা নরম করে ডানে বামে না তাকায়া নিজের জীবনের শেষ তাফসীরুল কোরআন মাহফিল মনে করিয়া চোখ দুইটা বন্ধ করে গুনার কথা স্মরণ করে দুইটা হাত উঠে একটু মহাব্বতে ডাকবেন আল্লাহ। সকলের চোখ বন্ধ করে হাত উঠে ডাকবেন ইয়া আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না। ও মুরব্বী আব্বার একটা ডাক দেন না আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন। একটু আমিন বলতে পারবেন? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে
বান্দা জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা কবুল করিয়া নেন, আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন মালিক। আয় আল্লাহ চববির মানব কল্যাণ তাফসীরুল কোরআন মাহফিলে বসিয়া যারা তওবা করতে চায় তাদের তওবা কবুল করিয়া নেন, জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন, গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন অন্তর আত্মা যদি পবিত্র করিয়া কবরে যাইতে পারো, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই সালিম সুন্দর ঈমান নিয়ে যদি আমার কাছে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মুমিনদের 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জাস্থান যৌনাঙ্গ যারা হেফাজত করবে, আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক লজ্জাস্থানের হেফাজত যারা করবে, এটা হলো মুমিনের 4 নাম্বার গুণ। এই 4টা গুণ সামনে আছে আরো কয়টা গুণ? 3টা গুণ। আমার যুবক ভাইরা সবাই বলেন বর্তমানে যৌবন দিয়া গুনাহ করা সহজ না কঠিন? এই যুবক যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, যারা মোবাইল না রাতের বেলা একাকী ঘুমায়, পাশের রুমে আব্বা জানে না আম্মা জানে না, ইন্টারনেটের গুনাহ তুমি কি করতেছো? একটু মহাব্বতে বলেন, যৌনাঙ্গ দ্বারা যারা জিনা করে গুনাহ করে রাতের আধারে, সমস্ত সিসি ক্যামেরা ফাঁকি দিলে, মা বাবার চোখ ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, সবাই বলেন তিনি কে? দুনিয়ার সিসি ক্যামেরা বন্ধ, দুনিয়ার প্রশাসনের চোখ বন্ধ, দুনিয়ার সমস্ত বিদ্যুতের লাইট বন্ধ, এই অন্ধকারে গুনাহ করলে দেখেন কি? আল্লাহ বলেন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিসের মধ্যে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করলেন। নবী বলেন যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, আমি রাসূল ওই যুবক আর যুবতীর জান্নাতে নেওয়ার জিম্মা গ্রহণ করলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, সবাই বলেন সত্য না মিথ্যা? সত্য। মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন যে 2 চোয়ালের মাঝখানে জিহ্বাটাকে গুনাহ থেকে হেফাজতের জিম্মা নিবে, যে যুবক যেই যুবতী তার 2 রানের মাঝখানের আমার ভাইয়েরা এই লজ্জাস্থানের গুনার জিম্মা নিবি, গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহর রাসূল বলেন মান আযলাহুল জান্নাহ, আমি পয়গম্বর ওই উম্মতের জান্নাতের জিম্মা গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर अज सब साल तोअत बेरिया, ला इलाहा जुड़ जुड़ ला इलाहा
কয়টা বাজতে পারে হুজুর আসতে? লাইটটা বন্ধ করে দিয়েছেন? লাইটটা বন্ধ করে দিয়েছেন? পুশ করে দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যতটুকু যাবে শয়তান এই এরিয়া থেকে পলায়ন করবে। তাহলে আল্লাহু আকবার আসতে হইবে না জোরে হইব? একটু বলেন তো হিম্মত করে, আরো জোরে বলেন। মাশাআল্লাহ, এটা মুসলমানের আওয়াজ। এটা শুনলে শয়তানও ভয় পায়, মানুষরূপী শয়তানদের অন্তরও কম্পন সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, মসজিদের মাইকে যখন আজান হয় এদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদে আজান দেয়, এই ধ্বনিটা শুনতে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? সবার ভালো লাগে? সবার ভালো লাগে না। আমাদের দেশে কিছুদিন পর পর কিছু মুসলমানের সন্তান নামদারি মুনাফিক এরা বলে যে আজানের ধ্বনি নাকি কেউ কেউ বলেন বেশ্যার শব্দের মতো, নাউজুবিল্লাহ বলেন। আর মুমিন আজানের ধ্বনি শোনার পর ঘুম থেকে ওইটা মসজিদে চলে আসে। আমার ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান চলে আসতেছে, আমার আরো 3টা গুণ বাকি আছে, তো আর ওইদিকে যাচ্ছে না। এই জন্যে সরাসরি কয়টা গুণের কথা বললাম? সবাই বলেন না কয়টা? মনে আছে? 1 নাম্বার খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ। 2 নাম্বার কি? অযথা কাজকর্ম থেকে নিজেকে যারা হেফাজত করবে। 3 নাম্বার যাকাত যারা আদায় করবে এবং যাদের কলব অন্তরাত্মা যারা পরিষ্কার করবে, আত্মশুদ্ধি যারা অর্জন করবে। 4 নাম্বার হলো যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। মনে থাকবে আপনারা? 5 নাম্বার বলবো না, থাকবে? মনোযোগ আরেকটু লাগবে, এদিকে তাকান। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা এখানে 4, 5 এবং 6 নাম্বার মুমিনের গুণ বললেন। 1 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করবে। বলেন না আজকে সমাজে আমানত আসেনি? মুরব্বীরা একটু কথা বলে না, আমানত আছে? আমানত আছে এখন? নাই নাই নাই। আমানতের ব্যাপারে সন্তানের প্রবাসের টাকা আব্বা আম্মার কাছে আমানত থাকে না। কথা কোন ঠিক কিনা? স্বামীর কষ্টের পরিশ্রমের টাকা আমার দেশের বহু প্রবাসী হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কারণ হলো বিবির কাছে অ্যাকাউন্ট করে টাকা দেয়। যতবার প্রবাসে আসে স্বর্ণ গয়নাগুলা যখন স্বামী স্ত্রীর কাছে রাতের গোপনে বোঝায়া দেয়, স্বামী যখন আবার প্রবাসে চলে যায়, আমার ভাইরা আরেকজনের সাথে সুন্দর করে টাকা গয়না নিয়ে উদাও হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে দেখা গেল স্ত্রীর কাছে স্বামীর আমানত নাই, সন্তানের আমানত মা বাবার কাছে নাই। এই আমানত যারা রক্ষা করবে না, আল্লাহ বলেন মুমিনের 5ম নাম্বার গুণ আমানতদারিতা রক্ষা করা, আমানতদারি থাকা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। চিনলিনার যুবক, এমন একজন নবী পাইলি, কাফেররা নবীর কাছে যেভাবে ব্যাগ ভর্তি স্বর্ণ গয়না গচ্ছিত আমানত রাখত, ওইভাবে নবীর কাছ থেকে আমানতের স্বর্ণ গয়না নিয়ে যাইত। একটা গিট্টু পর্যন্ত নবী স্পর্শ করে কোনোদিন দেখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন আমানতদারি নবী, আমার নবী ছিলেন রহমতের ছবি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
ওয়া আহদিহিম রাউন। মুমিনের পঞ্চম নাম্বার গুণ হলো ওয়াদা রক্ষা করা। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুমিনের সাথে মুনাফিক আছে, মুমিনদের সাথে মুনাফিক আছে, মুমিনদের ঠিকানা জান্নাত, আর মুনাফিকদের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবী বলেন, মুনাফিকের তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ হলো মুনাফিকের। এক নাম্বার, যখন কথা বলে মিথ্যা বলে। দুই নাম্বার, ওয়াদার বরখলাফি করে, আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা বলেন মুমিনের পঞ্চম নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করা। এদিকে তাকান, আজকে সমাজে ওয়াদা আসেনি? ওয়াদা রক্ষা করে। টাকা ধার নিয়ে গেলে একবার এই ওয়াদা মতে আপনারা টাকা ব্যাক পান? একটু কথা বলেন না, পান? ওয়াদার ব্যাপারে মুসলমান আজ খুব উদাসীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুস সাফার মধ্যে বলেন, কষ্ট হইতেছে আপনাদের? এই ওয়াদার ব্যাপারে আল্লাহ তাআলার কঠোরতা পবিত্র কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, এমন কথা কেন তোমরা বলো? এমন কথা কেন তোমরা বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করতে পারো না, যা তোমরা করো না। অনেকে আছে আমরা কথা বলি, অনেকে আছে আমরা নিজেরা যা বলি ওয়াদা করি, নিজেদের ওয়াদার ব্যাপারে উদাসীন, কথা কাজে মিল নাই। এমন নেতা সমাজে আছে না নাই? বলেন না, এমন মেম্বার, চেয়ারম্যান, বাটপার, রাজনীতিবিদ সমাজে আছে না নাই? এরা জনগণের হক নিয়ে বিগত 16 বছর যারা রাজনীতি করে, দেশের টাকা যারা আত্মসাৎ করেছে, আর যারা বড় বড় কথা বলেছে, এদের জনগণকে এরা ফালায়া বর্তমানে দেশের বাহিরে পোলাও কুরমা খায়, আর জনগণ এখন জেলখানায় মশা মারে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক মক্কা নেতা আর সমাজে আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, দাড়ি টুপি কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা দেখতে চাই। কারা কারা প্রস্তুতি? হাত তোলার লেখা দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী সাহেব। আল কোরআনের আলো ঘরে ঘরে থাকলেই, ঘরে ঘরে থাকলেই চলবে নাকি? আমাদের সংসদে কোরআন সুন্নাহ থাকা দরকার আছে না নাই? আরে ভাই শোনো, আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলি, তোমরা যদি সচেতন হও, এই দেশের কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ মানুষের হক নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির পাহারাদার হিসাবে দেশের ভালোবাসা নিয়ে তোমরা কেন্দ্রগুলো পাহারা দিবা, যেন কোন দুর্নীতিবাদ, চাঁদাবাদ দিনের ভোট রাত্রের করতে না পারে। কথা কোন ঠিক কিনা? সংসদে আমরা কোরআন সুন্নাহ দেখতে চাই। এজন্য আমরা স্লোগান যখন দিব বলবো, কোরআন সুন্নাহর আলো সংসদেও। রাজি আছে না নাই? সংসদ থেকে যখন কোরআন সুন্নাহর আইন পাস হবে, তখন দলাদলি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, গুম, হত্যা, দর্শন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কেন তোমরা এমন কথা বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা ঈমানদার কেন তোমরা বলো যা তোমরা নিজেরাই করো না। এখন এমন শ্রেণীর মুসলমান সমাজে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর পরের আয়াতে কি বলেন শুনবেন আপনারা? সরাসরি কোরআন থেকে। যদি বিশ্বাস না হয় সূরাতুস সাফাত 28 পারার 10 নম্বর পৃষ্ঠায় এই আয়াতগুলো পাবেন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, আমার চিপ এমন জঘন্য কাজ আমার কাছে আর কোনো কিছু নাই।
যারা নিজেদের কথা বলে ওয়াদা করে রক্ষা করে না, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, এই ওয়াদা সম্পর্কে আল্লাহ হাসরের ময়দানে তাকে জিজ্ঞেস করবেন। সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন তোমাদের ওয়াদা, যে বিষয় নিয়ে যে কাজ নিয়ে তোমরা কমিটমেন্ট দিয়েছো, এই কমিটমেন্ট তোমরা রক্ষা না করলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কৈফিয়ত নেব, জিজ্ঞেস করব কেন তোমরা ওয়াদা রক্ষা করো নাই। এই জন্য যারা মুসলমান আসছেন, বন্ধুর সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, মহল্লার সাথে হোক, রাষ্ট্রের সাথে হোক, রাষ্ট্রের জনগণের সাথে হোক, ওয়াদা রক্ষা করা মুমিনের 6 নাম্বার গুণ। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের 2 নাম্বার গুণ হলো ওয়াদার বরখলাফি করা। মুনাফিকের ঠিকানা সবাই বলেন কোথায়? আর মুমিনের ঠিকানা জান্নাত। আল্লাহ বলেন 7 নাম্বার আয়াত, হুজুরের কাছাকাছি চলে আসছে, আমিও শেষ চলে আসছি। এর আগে ওয়াদা আল্লাহর রাসূল কিভাবে ওয়াদা রক্ষা করতেন একটু বলবো? হ্যাঁ, সবাই বলে নাই তো, সকলের মনোযোগ নেই, বলবো? আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আসার পর সকলেই জানি 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ কোরআনের মাধ্যমে দুনিয়ার মধ্যে রাসূলকে রিসালাতের নবুয়তের দায়িত্ব দেয়। যদিও আমার নবী কুল কায়নাত সৃষ্টি করার আগেও নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যখন ব্যবসা করেন, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন শাম, আমার ভাইয়েরা, পারস্যে নবী যায়। একজন সাহাবী, তখনও নবীর নবুয়ত নাই, তো তার তো ঈমান আনার প্রশ্নই আসে না। নবীর সাথে চলেন, ব্যবসার কাজে লেনদেন করেন। একদিন নবীর কাছ থেকে কিছু কিনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পণ্যের যে বর্তমান মূল্য, আমার কাছে পরিপূর্ণ মূল্যের টাকা নাই, আমার ব্যবসায়ী ভাইয়েরা একটু শোনেন, আপনাদের কাজে লাগবে। নবী আপনি একটু যদি সময় দেন, ওই যে আমার বাড়ি দেখা যায়, বাড়ি থেকে অবশিষ্ট টাকাটা আপনার আমি পৌঁছায়া দেব। নবী আমার সরল মনে তাকে মাল বুঝাইয়া দিলেন, টাকার জন্য অপেক্ষা করতেছেন। একটু বলেন, রাস্তার পাশে অনেক গৃহস্থ আছে, নিজের গাছের লাউ নিয়ে কুটি যায়, আছে না নেই? এই মিয়া বলেন না, যায় কি যায় না? লাউটা নিলেন, বলছে তুমি দাঁড়াও, টাকাটা বাড়ি থেকে নিয়ে আসি। বলেন সর্বোচ্চ আপনি কতক্ষণ এই লাউয়ের টাকার জন্য অপেক্ষা করবেন বলেন তো? 1 ঘন্টা। আমি ধৈর্যের পরীক্ষার কথা বলি, 1 ঘন্টা, এর বেশি তো অপেক্ষা করবেন না। বলবেন যে হ্যাঁ, মানে বাটপারি করে নিয়ে গেছে, কথা কোন ঠিক না? আপনার আমার পয়গম্বরের কত ধৈর্য, রাহমাতুল লিল আলামিন নবী আমার 3 দিন পর্যন্ত ওই সাহাবীর টাকা আনতে বাড়িতে যাওয়ার পর তার জিহান শক্তি থেকে কথা বলে গেলেন, টাকার কথা মনে নাই। নবী আমার 3 দিন পর্যন্ত অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। 3 দিন পর নবীর সাহাবীর স্মরণ হলো, আমি তো আমার নবীকে রাস্তার মধ্যে দাঁড় করে আসছি, টাকা নিয়ে দৌড়ে আসছে। আল্লাহর নবী রহমতের ছবি, মুস্কি হেসে বললেন, তুমি তো আমাকে বিশাল এক বিপদের মধ্যে ফেলে দিয়েছো, আমি তোমার সাথে ওয়াদা দিয়েছি তুমি আসার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করব। আপনি আর আমি যদি হইতাম, আসার সাথে সাথে আগে কয়টা ডিসিম দিয়া লইতাম, কথা কয় না গা। 3 দিন পরে আইলে হেরেকে আস্থা রাখতে বলে টেহার গুল্লি মারে, আগে তো ঠেঙ্গি ভেঙ্গা লই, কথা কোন ঠিক কিনা? এখন অনেকে বলবে যে হ্যাঁ, নবী তো টাকা পাইতে এই জন্য দাঁড়ায় আছে। আমার যুবক ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর কত ধৈর্য। নবীর সাহাবী 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেন। রাহমাতুল লিল আলামিন, কথাটা খেয়াল করে শুনেন। বদরের যুদ্ধে যদি মুসলমানদের বিজয় না হইতো রে, ও চৌবনের যুবক ভাইয়েরা, আমার কসবার মুসলমান, টুপি মাথায় দিয়ে তোমরা বসবাস করতে পারতা না, এই দেশটাও ফিলিস্তিনের মতন যুদ্ধের রাষ্ট্র হয়ে যাইত, কথা কোন ঠিক কিনা? নবীর 2 জন সাহাবী মক্কা থেকে বদরের প্রান্তরে যুদ্ধ শরীক হওয়ার জন্য
একজনের নাম হলো হযরত হুযায়ফা, তার সাথে আরেকজন হলেন তার পিতা হযরত ইয়ামামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু মনোযোগ দিয়ে শুনেন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনেন, ছবির কিচ্ছা গল্প নয়। নবীর সাথে যুদ্ধের ময়দানে নবীর দুইজন সাহাবী 313 জনের সাথে, আমার ভাইয়েরা 313 জন সাহাবী 1000 কাফেরদের মোকাবেলায় লড়াই করবে, কোনো অস্ত্র নাই, তরবাল নাই, তরোয়াল নাই, ঘোড়াও নাই, কিন্তু একটা জিনিস আছে, আমার আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তাদেরকে পাকড়াও করলেন, কোথায় যাও? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক থরথর করে কাঁপতেছেন, বাবাও কাঁপতেছেন, আমরা নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাই। আবু জাহেল বলে, এখন তো যাওয়া যাবে না, তোমরা যদি মুহাম্মদের সাথে যুদ্ধে শরীক হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরো, আমি তো তোমাদেরকে ছেড়ে দিতে পারি না। মুসলমান জবানের কত দাম, ওয়াদার কত দাম। হুযায়ফা বলেন, আবু জাহেল তোমার সাথে ওয়াদা দিলাম, নবীর সাথে দেখা করে চলে আসব, তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, বদরের প্রান্তরে যাব না। আবু জাহেল এই ওয়াদা করার সাথে সাথে এদেরকে ছেড়ে দিলেন। দুইজন সাহাবী যদি 313 জনের সাথে যুক্ত হইতেন, কতজন হইতো? কথা বলেন না? 315 জন সাহাবী কমাস কম আর 10 জন কাফেরকে হত্যা করতে পারতো। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর রাসূল বলেন, যুদ্ধের পরিস্থিতির ভিতরে কিভাবে তোমরা মদিনায় প্রবেশ করলে, বদরে চলে আসলে? ওই সাহাবীরা বলেন, আবু জাহেল আমাদেরকে পাকড়াও করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আবু জাহেলের সাথে কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি, আপনার সাথে দেখা করে আপনার চেহারা জিয়ারত করে চলে যাব, কিন্তু নবী গো, যুদ্ধের ময়দানে আপনাকে আর আমার সাহাবায়ে কেরাম ভাইদেরকে ফালায় যাইতে পারবো না, অনুমতি দেন, আমরাও বদরের প্রান্তরে অস্ত্র নিয়ে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করি। রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, না না, মুসলমান ওয়াদার বরখেলাফি করতে পারে না, যদিও কাফেরের সাথে ওয়াদা করেছো, যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করা লাগবে না, তোমরা তো মক্কায় আবু জাহেলের সাথে ওয়াদা করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল মুসলমানদের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওয়াদা একেবারেই উদাসীন, ওয়াদা এমন ভাবে আমরা বরখেলাফ করি যেগুলা শুনতে লজ্জা লাগে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা যারা বিবাহ করেন নাই, ঘটক সাহেব পাত্রীর খবর নিয়ে আসছে, ছেলের বাবা বলছে আমার একটা মাত্র সন্তান, কোনো যৌতুক চাওয়া হবে না, এমন ভাবে কমিটমেন্ট করে বিবাহ শাদী হয় কি হয় না? বিয়ে শাদী হয়েছে, বাবার ওয়াদা ছিল কোনো ধরনের কোনো প্রেজেন্টেশন চাইবে না, কোনো হাদিয়া গিফট উপহার লাগবে না। মেয়ের বাবাও রিক্সা চালায় ঈশাননগর থেকে কুটি বাজারে, তো সুন্দর করে বিয়ে শাদী দিয়ে দিলেন, সংসার চলতেছে, অভাব অনটন দিন দিন বাড়তেছে। বাস, ছেলের বাবা সুর পাল্টে বলতেছে, আমি তো মনে করছিলাম বর্তমানে না চাইলে আরো বেশি পাওয়া যায়। কথা কয় না গা? কি আসেনি এমন? হাজি সাহেব টুপি মাথায় দিছে, দাঁড়িয়ে রাখছে, হজ করছে, কিন্তু ভিতরটা এখনো পরিবর্তন হয় এমন হাজি ফাজি সমাজে আছে না নাই? কুটি বাজারে গরুর দুধরা নিয়ে যায় বালতি দিয়া 5 কেজি, তো 4 কেজি 500 গ্রাম 4.5 কেজি হয়েছে। হে চিন্তা করে টাকাটা যদি মিলাইতে চায় বাজারটা করতে গেলে আরো আধা কেজির দরকার, তো কি করতে হইবে? আধা কেজি টিউকলের পানি বিসমিল্লাহ সহকারে ঢাইলা দিয়েছে। কথা কোন আসেনি এমন হাজি? মাশাআল্লাহ, কি সুন্দর টুপি মাইরা, সরিষার তেল দাড়িটার মধ্যে মাইরা আশ্রয়া দুধ বাজারে সবার আগে হাজি সাহেব দুধ নিয়ে উপস্থিত হয়েছে। আচ্ছা বলেন, এই যে 4.5 লিটার দুধের মধ্যে আধা লিটার পানি মিশাইলেন, হাজি সাহেবের এই উপার্জন হালাল না হারাম? এই হলো হাজি সাহেবের অবস্থা। এমন দোকাবাজ
সমাজে আছে না নাই? সাবধান, এই সমস্ত ফাসিকি ভণ্ডামি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা যদি দেই যে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক বিবাহ দেব, যৌতুক নিব না দিব না, প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো ওয়াদা ঠিক রাখা। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াদা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, ওয়াদা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, এই পিছনের যুবক ভাইরা আপনারা ইনশাআল্লাহ বলছেন, ওয়াদা ঠিক রাখবো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো ওয়াদা ঠিক? একটু হাত উঠাই তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন। ওয়াদা ঠিক রাখা মুমিনের কয় নাম্বার গুণ? 6 নাম্বার গুণ। আচ্ছা, আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমাদের পক্ষ থেকে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ওই দিন আল্লাহকে আমরা রব বলে স্বীকারোক্তি দিয়ে দুনিয়াতে আসছি। আচ্ছা বলেন, রব আমার আল্লাহ, আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। মাখলুক হয়ে আল্লাহর 5 ওয়াক্ত গোলামি নামাজ আদায় করার কমিটমেন্ট আল্লাহর সাথে আমরা দিয়েছি কি দেই নাই? কয়জনে আমরা এই কমিটমেন্ট ঠিক রাখছি? কথা বলেন না আব্বাজানরা, কথা বলেন, কয়জন ঠিক রাখছি? তাইলে বোঝা গেল যারা নামাজ আদায় করে এদের কমিটমেন্ট আল্লাহর সাথে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, এরা আল্লাহর সাথে কমিটমেন্ট ঠিক রাখে নাই। এরা দুনিয়ার কোন মাখলুকের সাথে ওয়াদা ঠিক রাখতে পারে না। আর যারা ওয়াদার বরখেলাফি করবে এরা মুনাফিক হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মুমিনের 7 নাম্বার গুণ আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের নামাজ সম্পর্কে যত্নবান হবে, শুধুমাত্র জুমার নামাজের জন্য দৌড়ে মসজিদে যাবে না, জুমার নামাজটা যতটুকু গুরুত্ব থাকবে, যতটুকু মহাব্বত থাকবে, বলেন না ফজরের নামাজটাও ততটুকু মহাব্বত দিয়ে আদায় করতে হবে কি হবে না? ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আপনাদের চব্বুর মসজিদের মাইকের মধ্যে কত সুন্দর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, দেয় কি দেয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সারা রাত ইন্টারনেটের গুনাহ করো, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, গুগল চালাও, বালিশের পাশে চার্জারের মধ্যে মোবাইলটা কালেকশন করে তুমি ঘুমায়া যাও। সকালবেলা তুমি ব্যবসায় যাবে, চাকরিতে যাইবা, তুমি সকালবেলা তোমার প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়েছো। ও যুবক, কত যুবকের মোবাইলে অ্যালার্ম বাজে, সকাল হয়ে যায় আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। আমি গাজীপুরে যে মসজিদের মধ্যে ইমামতি করি রে বাবা, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, ওই মসজিদের মধ্যে প্রায় জুমার দিন প্রায় 2000 মুসল্লি জুমার নামাজ আদায় করে। আমার মসজিদের সামনে 2 তলা বাসা, একজন যুবক টকবুকে প্রবাস থেকে আসছে, কি সুন্দর চেহারা, আমার পিছনে ফজরের নামাজটা আদায় করিয়া, আল্লাহর বান্দা শহরের নিয়ম অনুযায়ী 8টা পর্যন্ত ঘুমাইবে, বাসার মধ্যে গিয়া ঘুমাইছে, পাশে বিবি আমার ঘুমায়া আছেন, ঘুম থেকে বিবি উঠিয়া নাস্তা বানায়া স্বামীর প্রতিদিনের নিয়মে সুন্দর করে ডাইনিং টেবিলের মধ্যে আমার ভাইরা নাস্তা রেডি করে স্বামীকে যখন ডাক দিতে যায়, শরীরটা ঠান্ডা হয়ে গেছে,
চেহারাটা হলুদ হয়ে গেছে, চতুর্দিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওই যুবকটা আর নাই, ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। ও কুড়ি এলাকার যুবক, তোমার আমার তো এমন ভাবে ঘুমের ঘরে মৃত্যু হইতে পারে। আজকের মাহফিলে আনিসুর রহমান আশরাফি হুজুরের হাতে হাত রাখিয়া যুবক ওয়াদা করো, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। হে মালিক, আল্লাহর কাছে ওয়াদা করো, রব্বুল আলামিন, জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ তোমার কাছে তওবা করি, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। আহারে, দুনিয়ার আগুনটা সাধারণ আগুন, সহ্য করতে পারি না। এই যে আমাদের পিছনে গুরুস্থান, কত বেনামাজিকে দাফন করলা, কত বেপর্দাশীল নারীকে দাফন করলা, সুদকুর ঘুষখোরের কবর। আহারে, দুনিয়ার মাহফিল সাক্ষী রাখিয়া দুইটা হাত উঠায় সকলে ওয়াদা করেন, আল্লাহ, একটু হাত উঠায় ডাকবেন, ইয়া আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আয় আল্লাহর জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করব না, ওয়াদার বরখেলাপি করব না, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে তওবা করিয়া যদি কান্নাকাটি করো, দুইটা ফুটে চোখের পানি যদি ছেড়ে দাও, রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, জাহান্নামের ভয়ে কোন মুমিন 2 ফোঁটা চোখের পানি দুইটা চক্ষু থেকে যদি ছেড়ে দেয়, নাকের সীমানা পার হওয়ার আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের চোখে পানি নাই, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। গোলাম, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে দেখা যায় ওয়াজের মঞ্চে যে বক্তারা হাসাইতে পারে, যে বক্তারা ডিজে গান দিতে পারে, কথা কয় না গা, কথা কয় না গা, যেই বক্তা ডিজে গান দেয়, কোরআনের একটা আয়াত পড়ে না, গান গায়, টেলিভিশনের গান, ভারতী গান গায়, হিন্দি গান গায়, কথা কোন আছে না নাই? এ যুবক, আল্লাহর কোরআনটা যদি পড়ো, একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। একজন পড়লো, সবাই যদি শ্রবণ করে, এই তাফসিরুল কোরআন মাহফিলে আমি যত আয়াত তেলাওয়াত করেছি, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি আমল নামায় বসাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ডিজে গান যারা গায়, কিচ্ছা কাহিনী যারা করে, যারা লাফালাফি করে, যারা হাসাহাসি করে, কৌতুক যারা করে, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। বলেন না, কম হাসা বেশি কাঁদা, এটা কার আদেশ? একটু মহাব্বতে আল্লাহর নামটা বলেন না ভাই, কার আদেশ? বেশি বেশি করে হাসা, এটা কোন নবীদের গুণ নয়। আরে এমন কোন পয়গম্বর নাই দুনিয়ার মধ্যে কান্না করে নাই। হযরতে আদম পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এমন কোন নবী নাই দুনিয়ার মধ্যে কান্না করে নাই। ওমরের জিন্দেগি তালাশ করো, কান্না। হযরতে ওমর এমন একজন সাহাবী, রাতের বেলাও কান্না করে, দিনের বেলাও কান্না করে। আবু বকর কান্না করেছেন, উসমান কান্না করেছেন, হযরতে আলী কান্না করেছেন, ফাতেমা কান্না করেছেন, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কান্না করেছেন। আমরা দি হাসি, টিকটক দেখিয়া হাসি, কৌতুক দেখিয়া হাসি, গান বাজনায় গিয়া হাসি, খেলার মঞ্চে গিয়া হাসি, টেলিভিশন দেখে দেখে হাসি, ওয়াজের ময়দানও হাসি। এই হাসি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলেন না, কান্না আমাদের দরকার আছে না নাই? বলেন না, কান্না আমাদের দরকার আছে না? এই দুনিয়াতে যারা এক যারা পরিমাণ রবের ভয় দিলে রেখে চোখে অস্ত্র জড়াবে,
আল্লাহ তার কবরের কান্না, হাসরের কান্না, পুলসিরাতের কান্না, মিজানের কান্না থেকে বাঁচায়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবে। আজকে আমাদের চোখে পানি নাই, কান্না নাই। আজকে আসতেছে হাজার হাজার নয়, হাজার বললে ভুল হবে। এই যুবক, হাজার বললে কিছুদিন আগেও ঢাকা ভাটারা থানায় উত্তরাতে হজরতের সাথে আমার বয়ান, হুজুরের আসার আগে আমার আলোচনা। আলহামদুলিল্লাহ, মানুষের যুবকদের যে উপস্থিতি, যুবকদের যে ভালোবাসা, হাজারো যুবক হযরত আনিসুর রহমান আশরাফি সাহেবের আলোচনা শুনে রাতের বেলায় মোবাইল চালানো বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবক টুপি মাথায় দিয়ে ফজর মসজিদের জামাতে হাজির হয়। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আকাবিরদের নক্ষত্র মুফতি আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম আলী আসতেছেন। একটু বলেন আলহামদুলিল্লাহ। হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন, সকলে বলে আমিন। একটু মন ভরে দিল থেকে কথাগুলো শুনবেন তো, নাকি চলে যাবেন? এই কথা বলেন না, চলে যাবেন? চলে যাবেন না? না, দোয়া কইরা যাবেন। বলেন দোয়া করে। জি বুঝছি, আসতেছে, আমি দেখছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আপনারা ওঠার জন্য তো বলেন না, একটু বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুর সাহেবের আগমন, যুব সমাজের পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে আহলান সাহলান, লিল্লাহি তাকবীর। বসেন হুজুর, আসুন, বসেন, আপনি বসেন। আলহামদুলিল্লাহ, দৌড়ে ওঠেন হুজুর। আলহামদুলিল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ। একটা চেয়ার দেন, আমি চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বললাম যে সারাদিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, আপনারাও চলে আসেন। অনেকে আছে ওই যে দূরে আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে, আপনারাও চলে আসেন। এক একজন উলামায়ে কেরামদের জবান থেকে এক এক ধরনের কথা, এটা আমাদের হেদায়েতের জরিয়া হইতে পারে, এটা আমাদের নাজাতের উসিলা হইতে পারে। একটু কথা বলেন ঠিক কিনা? হুজুর কষ্ট করে আসছে, গ্রাম অঞ্চল, লম্বা আলোচনা করার সুযোগ নাই। তবে রবের শুকরিয়া যে আল্লাহ আকাশটা সুন্দর একটা পরিবেশ দিয়েছে, একটু আলহামদুলিল্লাহ বলবেন না? যুবকদের আয়োজন চমৎকার। যুবকদের এই সুন্দর আয়োজন আল্লাহ যেন জান্নাতের উসিলা হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। মুফতি মিজানুর রহমান সাহেব, মুফতি সৈয়দ মাহবুব আল মাদানী সাহেব, ওনাদের পরামর্শে আপনারা চলবেন। সামনে এর চাইতে ব্যাপকভাবে আরো সুন্দর তাফসিরের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা এই তাফসিরগুলা কবরবাসীদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। মুমিনদের 7টা গুণ বলেছি, এই 7 গুণে গুণান্বিত নারী পুরুষ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতের ওয়ারিস, চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তির মালিক হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার অগোছানো আলোচনা এখানে শেষ করছি। হযরতের কাছে দোয়া চাই। বিভিন্ন অঞ্চলে দেখা হয়, মনের আবেগ থেকে অনেক মহাব্বত করি, যদিও দূরে থাকি, কিন্তু প্রতিদিন যখন মোবাইলে মাঝে মাঝে একটা আলোচনা শুনি, মনে হয় খুব কাছ থেকে ভালোবাসি। আল্লাহর জন্য হযরতকে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা আমাদেরকে আখিরাতেও একে অপরের পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সকলের জন্য দোয়া ও শুভকামনা। এখানে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ তিনি সালাউদ্দিন নয়নপুরী সাহেব চমৎকার আলোচনা করছেন। আপনাদেরকে 7টা গুণে গুণান্বিত হওয়ার জন্য তিনি যে সূরা মুমিনুনের আয়াতগুলো বলছেন, আমরা যদি এই গুণে গুণান্বিত হই তাহলে আজকে হযরতের এই নসিহত সফল।